আমি আজ পর্যন্ত এফডিসিতে এমন কোনো ঘটনা আমি দেখি নাই। এফডিসিতে এই ধরনের কোনো রুম কক্ষ, আজকে তো আমি প্রায় 10 বছর এফডিসিতে, এমন কোনো কক্ষ এমন কোনো রুম আছে বলে আমার মনে হয় না। এই কথাটা উনি কোথায় থেকে বললো, কিভাবে বললো, এটা সত্যতা খুঁটিয়ে দেখা উচিত। আচ্ছা, ওনাকে আলটিমেটাম দিয়েছিল 24 ঘন্টা, আর উনি কি ক্ষমা চেয়েছে কিনা এটা এখন পর্যন্ত আমি দেখি না, এটা আপনারা বলতে পারবেন সাংবাদিকরা। আচ্ছা, আমি আরেকটা ব্যাপারে উঠেছি, পরিমণির সাথে ডিবি হারুনের একটা বিষয় ভাইরাল হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনি জানেন কিনা? এটা আমি জানি না, কিন্তু উনি ওনার ডিপার্টমেন্টের সব নায়িকা, আমাদের চলচ্চিত্রের বেশিরভাগ নায়িকাদের সাথেই তো ওনার ছবি দেখা যাচ্ছে এখন, এবং ওনার একটা ভালো সখ্যতা ছিল, এটা তো মিথ্যা না। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির বিশেষ করে নায়িকাদের সাথে ডিবি হারুনের অনেক ভালো একটা সখ্যতা ছিল, এবং তাদেরকে সেই পুঁজি করে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো হতো। এগুলো আমি বলবো খুঁটিয়ে বের করা উচিত, যে যাদের সখ্যতা ছিল, এবং আমি বলবো যারা নির্যাতনের শিকার তারা এসে মিডিয়াতে কথা বলুক। ধরেন যে নায়িকাদের সাথে ওনার সখ্যতা ছিল, সেই নায়িকারা ক্ষমতার দাম্ভিকতা দেখিয়ে কাদের কাদের নির্যাতন করছেন, কি কি ক্ষমতা অপব্যবহার করেছেন, ওই মানুষগুলো এখন উঠে আসুক, ওই মানুষগুলো বলুক, তাহলে সুস্থ বিচারের আওতায় তাদেরকে আনা সম্ভব হবে। এখনও যদি মানুষ বলতে সাহস না পায়, তাহলে আমি বলবো যে আপনি কখন বলতে সাহস পাবেন? বিষয়টা হলো যে সোশ্যাল মিডিয়াতে অপবিশ্বাসকে নিয়ে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, যে অপবিশ্বাস শেখ হাসিনাকে মা বলতো, এবং শেখ হাসিনার ছবি জি তার প্রোফাইল পিকে ছিল, এখন তাকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না। আসলে এই ব্যাপারটা কি? দেখেন, আমি একটা কথা বলবো, উনি বাংলাদেশের একজন সুনামধন্য নায়িকা, কিন্তু উনি একটি ছবিও প্রযোজনা করেননি। কিন্তু সংবিধান স্পষ্টভাবে লেখা আছে, আপনি অনুদান যখন নিবেন তখন আপনি বাংলাদেশ চলচ্চিত্রে প্রযোজনের ক্ষেত্রে আপনি কি ভূমিকা রেখেছেন, বা আপনি একটি ছবিও আগে প্রযোজনা করেছেন কিনা। উনি কিন্তু কোনো ছবি প্রযোজনা না করেই কিন্তু উনি একটা ছবি অনুদানে নিয়ে আসছেন, তাহলে অবশ্যই উনি ক্ষমতার দাম্ভিকতা দেখিয়েছেন, এটা তো আয়নার মতন পরিষ্কার, এটা তো আমার বলার কিছু নাই। এখন উনি নাম ব্যবহার করেছেন, ওনার প্রোফাইল পিক ওনাকে ছিল, উনি দেখা করেছেন, উনি অনেক সুযোগ সুবিধা নিয়েছেন, ওনার কয়টা ছবি মুক্তি পাচ্ছে, উনি এত বিলাসবহুল জীবন কিভাবে করছেন, এগুলা সাংবাদিকরা আপনারা খুঁটিয়ে দেখেন, আইন এগুলো খুঁটিয়ে দেখুক। কারণ ওনার ছবি তো আমি এই কয়েক বছর ওনার একটা ছবি আমি রিলিজ হয়েছে কিনা আমি জানি না, বা একটা ছবি হিট হয়েছে কিনা আমি জানি না। একটা ছবি মনে মুক্তি পেয়েছে যে অনুদানের ছবি, তো ওইটাও তো অনুদানের ছবি, হ্যাঁ অনুদানের ছবি। তো সেই ক্ষেত্রে উনি কিভাবে এত বিলাসবহুল জীবন করেন, উনি কারোর উপরে অত্যাচার করেছেন কিনা, কতটুকু সুবিধা নিয়েছেন, এখন খুব খুঁটিয়ে দেখুক, বের করুক। যিনি সৎ তিনি তো বুক ফুলিয়ে সবসময় কথা বলতে পারবেন। আমরা আগেও কথা বলেছি, আমরা এখনও কথা বলছি, কারণ আমাদের খুঁটিয়ে কোনো ক্লেম বের করার ক্ষমতা আল্লাহর রহমতে কারো নাই, কারণ আমরা কোনো কিছু করি নাই।